আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পারিফেরাল নিউরোপ্যাথি, বিশেষ করে ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং এর মূল কারণ কী এবং আপনি কিভাবে শুধুমাত্র লক্ষণ নয়, বরং মূল কারণও দূর করতে পারেন। এই সমস্যাটি অনেকের জীবনেই ব্যাপক প্রভাব ফেলে, বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত। আমরা প্রায়শই দেখি যে চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র লক্ষণের উপর জোর দেওয়া হয়, কিন্তু গভীরে গিয়ে সমস্যার মূল উৎস খুঁজে বের করা হয় না। আমি বিশ্বাস করি যে কোনো শারীরিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য তার পেছনের কারণ জানা অপরিহার্য। অনেক ডাক্তার এবং বিশেষজ্ঞ শুধুমাত্র উপশমের কথা বলেন, যেমন ব্যথা কমানোর ঔষধ বা সাময়িক আরামের জন্য কিছু থেরাপি। কিন্তু আজ আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেব কিভাবে আপনি এই সমস্যার মূল কারণ জানবেন এবং কিভাবে সঠিকভাবে এটি সমাধান করবেন। আমরা দেখব কিভাবে আমাদের শরীরের অভ্যন্তরীণ কিছু প্রক্রিয়া, বিশেষ করে বিপাকক্রিয়া এবং পুষ্টির অভাব, এই নিউরোপ্যাথির জন্য দায়ী হতে পারে। শুধুমাত্র ঔষধের উপর নির্ভর না করে জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসে কিছু সঠিক পরিবর্তন এনেও এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ভিডিওতে আমি আপনাদের জানাব কোন পুষ্টি উপাদান এই ক্ষেত্রে বিশেষভাবে জরুরি, কিভাবে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখা যায়, এবং কোন ধরনের খাবার আপনার খাদ্যতালিকায় যোগ করা উচিত আর কোনগুলো বর্জন করা উচিত। আমার লক্ষ্য হল আপনাদের এমন জ্ঞান দেওয়া যা কাজে লাগিয়ে আপনারা নিজেরাই নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে পারবেন এবং একটি সুস্থ, ব্যথামুক্ত জীবন যাপন করতে পারবেন। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পারিফেরাল নিউরোপ্যাথি হল প্রান্তিক স্নায়ুর রোগ, যা হাত পায়ে প্রথমে হয় কারণ সেখানে পুষ্টি ও অক্সিজেন কম পৌঁছায়। ডায়াবেটিসে অনিয়ন্ত্রিত শর্করা নাড়ি, ধমনী, চোখ ও কিডনির সাথে স্নায়ুতন্ত্রেরও ক্ষতি করে, যা নিউরোপ্যাথির জন্ম দেয়। অতিরিক্ত গ্লুকোজ শরীরের শক্তি উৎপাদন কেন্দ্র মাইটোকন্ড্রিয়ার কাজে বাধা দেয়, এনজাইম নষ্ট করে ও বিষাক্ত ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। পুষ্টির অভাব, বিশেষত ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিনের ঘাটতি, গ্লুকোজ থেকে শক্তি তৈরির এনজাইম প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করে। লিপোইক অ্যাসিড, ভিটামিন বি5, বি2, বি3 এবং বেনফোটিয়ামিন গ্লুকোজ বিপাকে এবং স্নায়ু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক লোকার্ব ডায়েট আর ইন্টারমিটেন্ট ফাস্টিং এগুলো রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে এবং ডায়াবেটিসজনিত নিউরোপ্যাথি কমাতে সত্যি অত্যন্ত সহায়ক। বেনফোটিয়ামিন, লিপোইক অ্যাসিড, ভিটামিন বি5, বি2 আর বি3 এই উপাদানগুলো একসাথে নিউরোপ্যাথির মূল কারণ দূর করতে বিশেষভাবে কার্যকরী। সঠিক পুষ্টি, লোকার্ব ডায়েট, ফাস্টিং এবং সাপ্লিমেন্ট যেমন বেনফোটিয়ামিন আর লিপোইক অ্যাসিড এসব সমন্বিতভাবে নিউরোপ্যাথি নিয়ন্ত্রণে কাজ করে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি পারিফেরাল নিউরোপ্যাথি, বিশেষ করে ডায়াবেটিক নিউরোপ্যাথির মূল কারণ এবং এর কার্যকরী সমাধান সম্পর্কে আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। মনে রাখবেন, শুধুমাত্র লক্ষণের চিকিৎসা না করে সমস্যার গভীরে গিয়ে তার মূল কারণ দূর করাই হল আরোগ্যের আসল পথ। সঠিক জ্ঞান এবং জীবনযাত্রায় কিছু পরিকল্পিত পরিবর্তন এনে আপনিও এই কষ্টকর অবস্থা থেকে মুক্তি পেতে পারেন। আপনি যদি আরও জানতে চান কিভাবে ডায়াবেটিস বা পারিফেরাল নিউরোপ্যাথি নিয়ন্ত্রণ করতে পারবেন আর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আমার কাছ থেকে এমন তথ্যপূর্ণ বিশ্লেষণ পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। এর মাধ্যমে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি জানতে পারবেন। আপনাদের সুস্থতা এবং সচেতনতা বৃদ্ধি আমার প্রধান লক্ষ্য। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনারা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা শুনতে চান, তবে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান। আমরা চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসার উত্তর দিতে এবং সেই সব বিষয়ের উপর নতুন ভিডিও তৈরি করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও শেষ।